রাজ্যের অর্থমন্ত্রীর হাত ধরে আবারও ১৬ পরিবারের ৪৭ জন ভোটার ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেন। রবিবার দুপুর ১২টার নাগাদ আরকেপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বদরমোকাম এলাকায় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক জনসভার আয়োজন করা হয় ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এলাকার কাউন্সিলর বিকাশ দাস, কাউন্সিলর বল্টি দাস সহ অন্যান্যরা। নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করার পর রাজ্যের অর্থমন্ত্রীর বক্তব্যে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, ৪০০-র অধিক আসন নিয়ে আবারও ভারতীয় জনতা পার্টি দেশে সরকার গঠন করবে বলে দাবি করেন অর্থমন্ত্রী। উনি দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি উপলব্ধি করেছেন যে দিল্লি থেকে আমরা বিভিন্ন যোজনা আমরা পাঠাই, বিভিন্ন প্রোগ্রাম করি, যে সর্বশ্রেণীর শ্রমিক, কৃষক থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, যুবকদের থেকে শুরু করে, সংখ্যালঘু সম্প্রদায় বলুন, কিষাণ, মানে সমস্ত অংশের মানুষের জন্য বিভিন্ন যোজনা নেন। কিন্তু যোজনাগুলো কতটুকু মানুষের কাছে পৌঁছায় সেটা হলো বড় প্রশ্ন ছিল। আমরা প্রথমেই দেখেছি যে বিভিন্ন সময় যাই কিছু গরিব মানুষের স্বার্থে যে যোজনাগুলো হয়, সেই যোজনাগুলো অ্যাকচুয়ালি ১০০ টাকা যদি হয়, যোজনার সেই জিনিস প্রকৃত যারা বেনিফিশিয়ারি তাদের কাছে কতটা পৌঁছায়, এই হিসাবটা করতে হবে। আমি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা বা যারা বসে সবাই কার্যকর্তা, শুধু তাদেরই পেট ভরবে, তাদেরই পাবে, তারা পতাকা তোলে, সারাদিন রাজনীতি করে, তো তারাই পাবে ঘর, তারাই পাবে জল, তারাই পাবে বিদ্যুৎ, তারাই সরকারি চাকরি পাবে। তো এটা তো একটা রাজনৈতিক দলের সঠিক সিস্টেম হতে পারে না। কারণ যেই নিয়ে দেশের দায়িত্ব যার কাঁধে থাকে, তিনি ১৪০ কোটি মানুষের দায়িত্ব ওনাকে নিতে পারেন, তবেই দেশের প্রকৃত শাসক, প্রকৃত সেবক, যাকে নিজেকে উনি সেবক বলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।